গুড মর্নিং সবাইকে। লাইফের লেসার বই অরুন্ধতী নরেজিতের নতুন একটি ব্লগে। আজকের আমাদের ডে 2 পুরুলিয়াতে পলাশগ্রাম ইকো রিসর্টে। চলুন, সকালবেলায় উঠে পড়েছি, রেডি হয়ে গেছি। এবার ব্রেকফাস্ট আমাদের তৈরি হয়ে গেছে। এই রিসর্টে ব্রেকফাস্টের টাইমিং হচ্ছে সকাল 8:30 থেকে 10:30 পর্যন্ত। বাফেতে ব্রেকফাস্ট আছে। চলুন যাওয়া যাক এবং দেখে নেওয়া যাক ব্রেকফাস্টে কি কি দিচ্ছে এরা। আর আজকে সারাদিন আমরা কি করছি না করছি সবকিছুই ব্লগে আমরা শেয়ার করব। তো শেষ পর্যন্ত এই ব্লগটি আপনারা অবশ্যই দেখবেন। তো চলুন এবার যাওয়া যাক ব্রেকফাস্ট করতে। তো ফাইনালি চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আজকে ব্রেকফাস্টে আছে ব্রেড, বাটার অ্যান্ড জ্যাম, আর আছে স্ক্র্যাম্বলড এগ আর বয়েলড এগ আছে। তার সাথে আছে উপমা আছে সুজির, আর সিমুইয়ের পায়েস আছে। প্রচুর ভ্যারাইটি আছে ব্রেকফাস্টে। এর সাথে আছে হচ্ছে সবজি আর পটেটো, আর আছে আপনার লুচি, কিন্তু লুচি এক রাউন্ড শেষ হয়ে গেছে, আমরা একটু দেরিতে এসেছি বলে আর এক রাউন্ড আসছে। তার সঙ্গে আছে চা, কফি আর মিল্ক, আর সিরিয়াল আছে, আর পাশে আছে হচ্ছে আপনার ফ্রুট জুস। আর আরও একটা নতুন অভিনব জিনিস দেখলাম এখানে, যেটা হচ্ছে ডিটক্স ওয়াটার। তার সাথে ফ্রুট বানানা আছে আর স্প্রাউট স্যালাড আছে। আজকের এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। তো চলুন এবার ব্রেকফাস্ট সেরে ফেলা যাক। হ্যালো, আমরা চলে এসেছি এখন পুরুলিয়ার মুখোশ গ্রাম। আপনারা এটা হোটেল থেকে গাড়ি বুক করেও আসতে পারেন। আমরা যেহেতু নিজেরা গাড়ি নিয়ে এসেছিলাম বলে গাড়িতে এসেছি। তো আমি হোটেলে কথা বলেছিলাম, তো ওনারা বলছেন যে হোটেল থেকে যদি গাড়ি নেওয়া হয় তাহলে পুরো অযোধ্যা হিলটা ঘোরাতে 2500 টাকা নেবে, আর বাকি নিচে যা যা আছে ধরুন এই মুখোশ গ্রাম আরও আদার্স যেগুলো আছে সেগুলো সব ঘোরাতে 2500 টাকা নেবে। তো মোট আর কি 5000 রুপিস নেওয়া হবে। আর এই যে আমি এক ঝলক আপনাদের এখন আপাতত দেখাবো, এখানে গাড়ি পার্কিং করার জায়গা আছে 30 টাকা করে, মানে মুখোশ গ্রামের এখানে গাড়ি পার্কিং করার জায়গা আছে 30 টাকা করে পার্কিং চার্জ নেয়। আপনাদের দাদা আর আমার ছানা ওখানে। আর এই যে হচ্ছে মুখোশ গ্রাম, আরো আছে ওইদিকে, আমরা যাব। তো চলুন এবার যাওয়া যাক। এই যে দেখুন এখানে মুখোশ বানানো হচ্ছে, আমি দেখাচ্ছি। এই যে এই ভাই বানাচ্ছে। এগুলোর দাম কিরকম ভাই? হ্যাঁ, ও এই মুখোশগুলো যেগুলো দেখছেন এগুলো সব 100 টাকা করে। এখানে সামনাসামনি বানিয়ে দেওয়া হচ্ছে, আবার বানানোও আছে, সেগুলো থেকেও নিতে পারেন। বিভিন্ন জিনিসের প্রাইস বিভিন্ন রকম, যেমন যেটা দেখালাম ওটা 100 টাকা। খুব সুন্দর করে বানাচ্ছেন। কিরকম দাম এগুলো? এই দুর্গা আচ্ছা, দেখো এগুলো বুঝলেন, জোড়া 50 টাকা। এই সাঁওতাল মুখোশগুলো জোড়া 50 টাকা। আর এই দুর্গা মুখোশটা 200 টাকা আছে। আর ওই ছোট যেগুলো ওগুলো 100 টাকা আছে। আর একটু মাঝারি সাইজ যেগুলো ওগুলো 100 রুপিস করে। 50, 100, 200 এর মধ্যেই আর কি প্রাইস রেঞ্জগুলো পড়ছে। বিভিন্ন রকমের দেখতেই পাবেন। ভাই বানাচ্ছে। এই যে এখানে দেখুন, এটা বোধহয় শিবের মুখোশ হচ্ছে, তাই তো? শিবের মুখোশ হচ্ছে। আচ্ছা, সবগুলোই যেগুলো দেখছেন সবই শিবের মুখোশ। একদম সুন্দর করে তৈরি হচ্ছে, নিখুঁত হাতের কাজ, দেখতেই পাবেন। কিরকম দাম এগুলো ভাই? 180 টাকা আছে। 180 করে শিবের মুখোশ। আর এখানেও দেখুন বিভিন্ন রকমের এই আছে, এই যে ছৌ নাচের মুখোশ আছে, বিভিন্ন মুখোশ আছে এখানে। আচ্ছা, ওই ডেকোরেশন করা যে মুখোশগুলো ওই ভাই বলছে। আচ্ছা 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 আচ্ছা, এগুলো মোটামুটি 450, 350, তারপরে 1000, 900 এরকম আছে, যেহেতু এগুলো ডেকোরেশন করা আছে। আর এই যে দেখতেই পাচ্ছেন, আচ্ছা ডেকোরেশন ছাড়া নিলে এগুলো 50 টাকা থেকে শুরু। দেখতেই পাচ্ছেন এটা বিউটিফুল। ওই পেছনের যে রাধা গোবিন্দর মুখোশ আছে, তারপরে এখানে গণেশের মুখোশ আছে, এগুলো সব প্রাইসটা একটু বেশি যেহেতু ডেকোরেট করা আছে। আর এই যে এগুলো যেগুলো দেখছেন এই ছোট যে সাইজগুলো, এগুলো সব 50 টাকা, 100 টাকা এরকম রেঞ্জের মধ্যে আছে।
এই সাঁওতালের মুখোশগুলো 250, হ্যাঁ মানে 25 টাকা করে পিস। তো এখান থেকেও নিতেই পারেন। এই যে ভাই এখানে বানাচ্ছেও। মুখোশগ্রাম সত্যিই খুব ভালো লেগেছে, পুরুলিয়ার মুখোশগ্রাম। অনেকেই এর আগে এসেছেন। পুরুলিয়া এলে অবশ্যই আসার মতো, অবশ্যই আসবেন আপনারা, পুরুলিয়া এলে অবশ্যই আসবেন। হ্যাঁ, এটা অবশ্যই মাস্ট ভিজিট প্লেসের মধ্যে আমি বলবো একটা। এটা সত্যিই খুব সুন্দর। তো আসুন আপনারাও কেনাকাটা করুন। আচ্ছা, এখানে যত মুখোশ দেখছেন সবই কিন্তু, এগুলো কিন্তু ম্যাগনেট নয়, দেওয়ালে ঝোলানোর জন্য পেছনে আংটা করা থাকে। ম্যাগনেটের হয়? আচ্ছা, ম্যাগনেটেরও হয় কিন্তু ওনার দোকানে নেই। ওনার দোকানে ম্যাক্সিমামই যে দোকানগুলো আমি ভিজিট করলাম প্রত্যেকটাতেই হচ্ছে আংটা দিয়ে ঝোলানো যায়, এরকম আর কি সিস্টেম আছে। অনেক রকম আছে, দেখুন আমি একবার এক ঝলক ঘুরিয়ে দেখছি। আমাদের ইচ্ছে হয়েছে ওই দুর্গার যে মুখোশ আছে, মা দুর্গা, ওই দুটো আর কি নেওয়া হবে। ওগুলো কত করে? 50 করে, তাই তো? 50 করে পিস। এই যে মুখোশগুলি আপনারা দেখতে পাচ্ছেন, ওনাকে জিজ্ঞেস করা হলো, যিনি কারিগর, ওনাকে জিজ্ঞেস করতে উনি বললেন যে এই মুখোশগুলি হচ্ছে কাগজের মুখোশ, তার উপরে হালকা মাটি প্রলেপ আছে এবং কাপড়ও আছে, তাই তো? কাপড়ও আছে, তার উপর এগুলিকে কালার করা হয়েছে। আমাদের এই দুটোই বেশ পছন্দ হয়েছে, তাই আমরা এখান থেকে এই দুটো মুখোশ পারচেস করছি। আরেকটা জিনিস আমি বলবো, এখন টেম্পারেচার কিন্তু বেশ ভালো আছে দুপুরের দিকে। আমি ভেবেছিলাম যে এই সময়টা একটু ঠান্ডাই থাকবে, কিন্তু না, রাত্রের দিকে হালকা হালকা ঠান্ডা থাকছে। এখন আমরা বেরিয়েছি, বেশ ভালোই গরম লাগছে। কিন্তু মানে এত সুন্দর মানে জায়গাটা, এত সুন্দর জিনিসপত্র তৈরি হচ্ছে যে লোভ সামলাতে পারছি না, গরম লাগুক যাই লাগুক ঘুরছি। আপনারা অবশ্যই বারে বারে বলছি এলে মুখোশগ্রাম ভিজিট করুন, না যারা এসছেন তারা তো জানেনই। তো চলুন এবার দেখা যাক আর যদি কোথাও যাওয়া যেতে পারে। সঙ্গে যেহেতু ছোট বাচ্চা আছে তাই সব স্পট আমরা ভিজিট করতে পারছি না, তবে যতটুকু কাছাকাছি যাওয়া যায় চেষ্টা করছি। এই যে আর একটা ইউনিক দেখতে পেলাম, যেটা কুলোর ওপরে মা দুর্গার ফেস তৈরি হচ্ছে। এই যে দেখুন, এই ভাই তৈরি করছে, এটা বেশ নতুনই লাগলো আমার। এটা যেমন পিঙ্ক মোটিভে তৈরি হচ্ছে, এখানে হোয়াইট আছে, ওদিকে গ্রিন আছে। হ্যালো, একটা ছোট্ট আপডেট। আপনারা এখানে এলে অযোধ্যা হিলস যেতেই পারেন, যেটা গাড়ি নিয়ে ওঠা যায় ওপরে। সুতরাং যারা বয়োজ্যেষ্ঠ আছেন বা ছোট বাচ্চারা আছে তাদের নিয়ে যেতে খুব একটা অসুবিধা হবে না আমার মনে হয়। কিন্তু আমরা এই মুহূর্তে যাচ্ছি না, কারণ আমরা এসেছি 2 দিন রিল্যাক্সেশনের জন্য, যার জন্য আমরা শুধু টুকটাক যেগুলো আছে, সঙ্গে ছোট বাচ্চা আছে, তাই আমরা এই যেমন এখন যাচ্ছি লোয়ার ড্যাম, আর তার আগে মুখোশগ্রাম দেখলাম। আর আপনারা চাইলে আরও অনেক কিছু আছে, যদি মনে করেন, যেহেতু আমরা 2 দিনের জন্য এসেছি, আপনারা যদি মনে করেন যে 3-4 দিনের জন্য আসবেন, তাহলে অযোধ্যা হিলস, তারপরে লোয়ার ড্যাম, আপার ড্যাম, তারপরে মুখোশগ্রাম, আরও মার্বেল লেক, আরও অনেক কিছু আছে পুরুলিয়াতে, আপনারা ওইগুলো ঘুরে দেখতেই পারেন। তো চলুন এবার লোয়ার ড্যাম যাচ্ছি। লোয়ার ড্যাম গিয়ে দেখা যাক ওখানে কি আছে। মুখোশগ্রাম থেকে লোয়ার ড্যামের ডিস্টেন্স গুগল ম্যাপে দেখাচ্ছে প্রায় 11 কিলোমিটার। দেখুন, এখান থেকে কিন্তু অযোধ্যা পাহাড়টি বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে। আমরা যে রাস্তাটি ধরে এতক্ষণ আসছিলাম সেটি যথেষ্ট প্রশস্ত হলেও যে রাস্তাটি দিয়ে এই মুহূর্তে যাচ্ছি সেটা কিন্তু যথেষ্ট সংকীর্ণ। তাই বিপরীত দিক থেকে যদি কোনো গাড়ি চলে আসে, পাস দেওয়ার জন্য কিন্তু কিঞ্চিত বেগ পেতে হতে পারে। দেখুন, এই স্থানে এসে একটি লজ আমাদের চোখে পড়ল, অযোধ্যা হিল ভিউ লজ। এই লজটি কিন্তু একদম পাহাড়ের গায়েই বলতে পারেন। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি পাহাড়ের পাদদেশে। দেখুন, এইখান থেকে টোটাল রেঞ্জটিকে খুব সুন্দর লাগছে। পাহাড়ে পদার্পণ করার পূর্বেই আমরা ফেলে এলাম লহরিয়া শিব মন্দির এবং লহরিয়া ড্যাম। দেখুন, এই ড্যামটি হলো লহরিয়া ড্যাম। এই প্রথম আমার হাজবেন্ড হিলটপের ওপর দিয়ে গাড়ি চালাচ্ছে, আর সামনেই দেখতে পাচ্ছেন অযোধ্যা পাহাড়ের রেঞ্জ। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে লোয়ার ড্যাম দেখতে। আর ভয় ভয় লাগছে, তার কারণ এটা ওর ফার্স্ট টাইম বলে, আর গাড়িতে করেই প্রথম আর কি। আমরা এর আগে অন্যান্য অনেক পাহাড়ে গেছি, কিন্তু সেটা অন্য লোক ড্রাইভ করছিল। তো যাই হোক,
ভয়ে ভয়ে পৌঁছে যদি একটা ভালো দৃশ্য দেখতে পাই তার থেকে বড় আনন্দের আর কিছু নেই, সেই আশাতেই যাচ্ছি। এই যে যতটা পারছি আমি ঘুরিয়ে দেখাচ্ছি আমার ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে। আপনারা আশা করি অনেকেই এখানে এসেছেন। অযোধ্যা পাহাড় মানে হিল টপ যেটাকে বলে, সেটা যেতে গেলে আরও অনেকটা উপরে উঠতে হবে, কিন্তু আমরা লোয়ার ড্যাম অবধি যাচ্ছি। যদি তার মাঝখানে আরও কিছু দেখতে পাই অবশ্যই আপনাদের সঙ্গে ভিউটা শেয়ার করব। তো দেখুন সামনের ভিউটা, আমাদের সাথে সাথে আপনারাও এনজয় করুন। এই যে আমরা চলে এসেছি এখন লোয়ার ড্যামের ভিউ নিতে। তো লোয়ার ড্যাম হচ্ছে আপনার মানে এখান থেকেই আর কি, এটাই হচ্ছে ভিউ পয়েন্ট, এখান থেকে ভিউ নিতে পারবেন আপনারা। তো চলুন আপনাদের এক ঝলক দেখিয়ে দিই। এই যে এই হচ্ছে লোয়ার ড্যাম, আর আপার ড্যাম যেটা আছে ওটা আরও 2-3 কিলোমিটার উপরে যেতে হবে। ওখানেও প্রচুর হোটেলস আছে, অনেক কিছু আছে, আপনারা চাইলে ওখানে থাকতে পারেন। এই যে লোয়ার ড্যাম দেখুন, আর দেখুন নিচে দিয়ে কেমন সরু চুলের মতো রাস্তা। ওই যে আমাদের সঙ্গ দিতে আরো একজন চলে এসেছে, ওই যে মাংকিটা। আর এই যে লোয়ার ড্যাম, অসাধারণ ভিউ, মানে ভর্তিটা আর কি, এত কষ্ট করে উঠে আসা। চারিদিকে পাহাড়ের মাঝখানে ড্যাম, অসাধারণ, জলটা একদম সুন্দর টার্কিশ ব্লু কালার। চলুন তাহলে এবার রিসর্টে ব্যাক করা যাক। চলে এসেছি আমাদের রিসর্টে, মাথা পাহাড়ের পাদদেশে অবস্থিত পলাশ গ্রাম ইকো রিসর্ট। এই রিসর্টটি সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা এপিসোড 1-এ আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যারা যারা এখনো পর্যন্ত সময় করে দেখে উঠতে পারেননি, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেয়া লিঙ্কে ক্লিক করে আপনারা সেই ভিডিওটি দেখে নিতেই পারেন। হাই, এই ভিউটার সাথে আমরা আজকের চা এনজয় করব, তো আপনারাও একটু ভিউটা এনজয় করুন আমাদের সাথে। এই যে চা দিয়ে গেছে আমাদের এখানে, আর আমরা সুগার নিয়েছি, ওনারা জিজ্ঞেস করে নিয়েছিলেন, আমরা সুগারও নিয়েছি আর তার সঙ্গে চা দিয়ে গেছে। এবার এই ভিউটা এনজয় করতে করতে আমরা দেখে নিন, আমরা চা খাবো। এটা সত্যিই একটা মেসমারাইজিং ভিউ। এই যে আপনাদের দাদা। তো চলুন এবার আমরা চাটা এনজয় করি, আপনাদের তো দেখিয়ে নিলাম। পরন্ত বিকেলে মাথা পাহাড়ের পাদদেশে বসে চা খাওয়ার এক্সপিরিয়েন্সটি কিন্তু সত্যিই আলাদা, অভাবনীয় বলতে পারেন। যাই হোক, আমরা এখানে বসে চা এনজয় করতে করতেই সুন্দর সূর্য ডোবার মুহূর্তটি এনজয় করছিলাম। তার সঙ্গে আপনাদেরও সঙ্গে কিছুটা আমরা ভাগ করে নিয়েছি। আমরা যে লনটিতে বসে চা খাচ্ছি, লনটি সত্যিই খুব সুন্দর, সবুজ ঘাসে মোড়া। আমরা গতকাল সুযোগ পাইনি এখানে বসে চা খাওয়ার, কিন্তু আজকের সুযোগটি সদ্ব্যবহার করেছি, আজকের এখানে বসে চা এনজয় করেছি। তার সাথে আরও একটা জিনিস চোখে পড়লো, বেশ অনেকেই এখানে খালি পায়ে হেঁটে বেড়াচ্ছেন এই সবুজ ঘাসের ওপর দিয়ে। তো আমিও খানিকক্ষণ এখানে হেঁটে বেড়াচ্ছিলাম। চলুন এই রিসর্টটির সন্ধ্যের ভিউটি আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিই। আমি একটা কথা হলফ করে বলতে পারি আপনাদেরকে, যে সারা দিনের ব্যস্ততা, সারা সপ্তাহের ক্লান্তি সবকিছু দূর করার জন্য মানুষ যে 2 দিনের ছুটি নিয়ে উইকেন্ড ডেস্টিনেশনে যায়, আমি বলবো যে এইটি একদম উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে পারফেক্ট। আপনারা ফ্যামিলি, বন্ধুবান্ধব বা হাজব্যান্ড ওয়াইফ সবাই মিলেই এখানে এসে এনজয় করতে পারেন। এটা সত্যিই একটা পারফেক্ট ডেস্টিনেশন, একদম মাথা পাহাড়ের কোলে, মানে পাদদেশে একটা সুন্দর রিসর্ট। এটা সত্যিই খুব পিসফুল একটা প্লেস, মানে যেখানে বসে আপনারা 2 দিন খুব শান্তিতে, সুন্দরভাবে, আরামে এনজয় করে কাটাতে পারবেন। একদম রিফ্রেশড হয়ে যাবে আপনাদের মাইন্ড। তবে হ্যাঁ, এই রিসর্টটি মেইন পুরুলিয়া সিটি থেকে একটু দূরে। তবে আমি একটা জিনিস বলবো, প্রত্যেক দিনের কোলাহলের হাত থেকে বাঁচার জন্য এটি একদম পারফেক্ট ডেস্টিনেশন। দেখুন আস্তে আস্তে রাস্তার পাশের লাইটগুলি জ্বালানো হচ্ছে, কারণ এই যে গাছগুলি দেখছেন, এই গাছের সারি দুদিকে, এই দুদিকেই হচ্ছে ছোট ছোট লাইটের স্তম্ভ করা আছে, যেগুলো একটু সন্ধে হলেই ওনারা জ্বালাতে শুরু করে দেন। আর শনিবার করে এখানে, মানে উইকেন্ড যেটাকে বলে, শনিবার করে এখানে ওনারা
বিভিন্ন রকম কাবাব আইটেম বা বিভিন্ন রকম ফ্রাইড আইটেম ওনারা এখানে বারবিকিউ করেন। অনেক রকম জিনিসপত্র শনিবার দিন এখানে হয়। তো এই যে দেখুন, এটা হচ্ছে বসার জায়গা। এটা আমি আপনাদের সকালের ভিউতেও দেখিয়েছিলাম, এখনো দেখিয়ে দিলাম। আর এই যে সামনের কটেজগুলি একদম আঠা পাহাড়ের কোলে। আর সামনে দেখুন এই যে ফাউন্টেনটা যেটা দেখলেন, ওখানেও লাইটিং দেওয়া হয়ে গেছে। আর এই যে সামনে সুইমিং পুল, যেটাতে আমরা একটু আগেই নেমেছিলাম। দেখুন রাত্রের আলোগুলি জ্বালানোর পর সুইমিং পুলের শোভা বদলে গেছে। আর এখন এখানে সান্ধ্যকালীন ক্লিনিং চলছে। পুলটি আপনারা সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা অবধি ব্যবহার করতে পারবেন। চলে এসেছে আমাদের চিকেন রেশমি কাবাব। এটা হচ্ছে সন্ধ্যেবেলা স্ন্যাক্স। আমরা লনে যখন চা খাচ্ছিলাম তখনই অর্ডার দিয়েছি। 6 পিস রয়েছে, এই যে দেখে নিন। আর প্রাইস পড়েছে আমাদের 399। তার সঙ্গে দিয়েছে গ্রিন চাটনি আর স্যালাড আছে। এই যে এইরকম ওনাদের অর্ডার দিয়ে দিলেও আপনারা লনে বসেও চাইলে খেতে পারেন, আবার রুমেও সার্ভ করে দেন। তো চলুন এবার এটা টেস্ট করে নিই। এই যে দেখুন রেশমি কাবাব, সাইজ বেশ ভালোই বড়। ভেবেছিলাম যে খুব একটা বড় হবে না, কিন্তু কাবাবের সাইজ ভালোই আছে। আর ভীষণ টেন্ডার আর ওয়েল কুকড একদম চিকেনগুলো। আর তারপরে যে ম্যারিনেশনটা আছে ওটাও ভীষণ সুন্দর, মানে খুব টেস্টি, মানে খুব ভালো লাগছে খেতে। তবে হ্যাঁ, যে গ্রিন চাটনিটা দিয়েছে ওটা একটু ঝাল। আর স্যালাডটা যেমন গাজর থাকে, পেঁয়াজ থাকে, এভরিথিং আছে। দেখিয়ে দিই আপনাদের, এই যে। আর তার সঙ্গে লেবু গোলমরিচ দেওয়া আছে। রেশমি কাবাবটা আগের দিন মানে ওদের যে ডিনার আইটেম যেগুলো নিয়েছিলাম চিকেনের, মানে চিকেন ভর্তা আর নান নিয়েছিলাম, আমি রিভিউতে বলেছিলাম অতটা ভালো নয়, কিন্তু রেশমি কাবাবটা সত্যিই খেতে খুব ভালো, মানে আমার ভালো লেগেছে। আমি বলবো এখানে এলে এটা আপনারা ট্রাই করতেই পারেন। চলে এসেছে আমাদের সান্ধ্যকালীন আরও একটি স্ন্যাক্স, ক্রিসপি চিকেন, যেটা খেতে আমার মোটামুটি লেগেছে। তার কারণ এটা একটু ড্রাই ছিল, তবে চিকেনের কোয়ান্টিটি কিন্তু ভালোই ছিল এতে। আর আমার ড্রাই মনে হয়েছে কেন আপনারা দেখেও বুঝতে পারবেন, মানে ক্রিসপি চিকেন যেটা হয় নর্মালি একটু রসালো হয়, এটা সেটা ছিল না। আমাদের এখানে দুদিনের খাবার যে খরচ হয়েছিল সেই বিলটিতে একবার চোখ বুলিয়ে নিই। দুদিনের আমাদের টোটাল খরচ হয়েছিল খাবারের দিক দিয়ে 2916 টাকা। রাত প্রায় অনেক হয়েছে, দেখুন চারিদিক নিস্তব্ধ হয়ে গেছে। আগামীকাল আমাদের ফেরার কথা। আপনারা যারা এখান থেকে বাই ট্রেন ফিরতে চাইছেন, তারা অনস্ক্রিন দিয়ে দেয়া ট্রেনগুলিকে অবশ্যই কনসিডার করতে পারেন। আজকে সারাদিন কি করলাম তা আপনারা পুরোটাই দেখেছেন। যাই হোক, আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনার মূল্যবান কমেন্ট আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর 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 শেয়ার করবেন পরিবার পরিজন বন্ধুবান্ধবদের মধ্যে। আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে শুভরাত্রি।